সূর্যে থাকলে কিন্তু 10 মিনিটে তৈরি হয়ে যাবে সকাল বিকেলের এই মুখরোচক টেস্টি একটা জলখাবারের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বাউল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ সুজি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছু মুড়ি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো শুকনো উপকরণগুলিকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আলতো হাতে সামান্য জল দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নেব। তো অল্প জল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে, তা না হলে বেশি নরম হয়ে গেলেও হবে না। তো মিডিয়াম সাইজের একটা ডো রেডি করে রেখে দেব। পরে কিন্তু এটা আরও বেশি টাইট হবে, যেহেতু এখানে সুজি আছে, ফুলেও কিন্তু অনেকটা বড় হবে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এখানে চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারেন, তেলটা আমি পরে ব্যবহার করব। তো এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে সুজির যে দানা ভাবটা থাকে সেটা না থাকে। তো এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব, আর এটার জন্য পুরটা রেডি করে নেব। তো এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এটা খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে হাতের দ্বারা এটাকে ম্যাশ করে নেব, যাতে আলুর গোটা ভাবটা না থাকে। খুব সুন্দর করে এটাকে ম্যাশ করতে হবে। এরকমভাবে চেপে কিন্তু ম্যাশ করলে গোটা ভাবটা থাকবে না। সকাল হোক বা বিকেল, যে কোনো সময় কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে এই রেসিপিটি খাবে। তো এদিকে আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 1 চা চামচের মতো সরষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট। তারপর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজ আদা রসুন আমি পেস্ট করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে কেটেও দিতে পারেন। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। একটা বড় সাইজের একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব আরও আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকমভাবে ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেই রকমভাবে দিয়ে দিবেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেব যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এভাবে সিম্পলভাবে রান্না করলে এত বেশি মজার হয় টিফিনের রেসিপিটি, কি বলবো। আমার বাচ্চারা তো একটা খেয়ে বলছে আরেকটা খাবে, খুব বেশি তৃপ্তি করে খেয়েছে এই রেসিপিটি। এটা যদি স্কুলের টিফিনে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে খুব সুন্দরভাবে। আর অফিসে লাঞ্চ বক্সে দিলেও কিন্তু ভীষণ আনন্দ করে খাবে, আর আপনার প্রশংসাও করবে। তো আমার ভিডিওতে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। তো খুব সুন্দরভাবে এদিকে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেল। তো চামচের পিছন সাইড দিয়ে কিন্তু এভাবে চেপে দিলে খুব সুন্দরভাবে কিন্তু
দলা দলা ভাবটা থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে হবে। তো এদিকে পুরটা কিন্তু আমার একদম রেডি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে থালায় আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই থালায় কিন্তু এটাকে আমি উঠিয়ে নেব। আর সুজির ডোটা যে রেখেছিলাম 10 মিনিট ঢাকনার জন্য, দেখুন আগে থেকে কতটা শক্ত হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দেবো কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেওয়ার পর। তো তেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো মাখানোটা যত বেশি সফট হবে রেসিপিটি তত সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো এদিকে মাখানোটা শেষ, এবার আমি কিন্তু লেচি কেটে নেব। তো এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। আমার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আমি লেচিটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কেটে নেবেন। তো এখানে আমি 5টা নিয়ে নিলাম। তো এটাকে খুব সুন্দর করে বেলে নেব। তো একটা ডো নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে গোল করে বাঁধে এটাকে একটা বেলনের সাহায্যে খুব সুন্দরভাবে বেলে নেব। তো এখানে কিন্তু কোনো আটা ময়দার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমি তেল দিয়েছি, পরে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে এটাকে বেলে নেব। তো এই জিরেটে দেওয়ার কারণে দেখতেই কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। মুখে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে, দারুণ হবে খেতে। তো রুটির সাইজটা কিন্তু আমি এত পাতলাও নয়, এত ঘনও নয়, মিডিয়ামে রেখে কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। সাইডের থেকে যে বাড়তি অংশটা আছে সেটা কেটে নিয়ে নেব। এটা পরে কিন্তু আমার লাগবে, আরেকটা টিফিন কিন্তু বানিয়ে নিতে পারবো। তো খুব সুন্দরভাবে সাইডগুলি আমি কেটে নেব চৌকো শেপ দিয়ে। এবার মধ্যেখানে আমি পুরটা দিয়ে দেব। তো পুরটা কিন্তু একটু বেশি করে দিতে চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এবার চারিদিকে আমি একটু জল লাগিয়ে নেব, এই জল কিন্তু আটার কাজ করবে। এবার এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত এভাবে ধরে কিন্তু লাগিয়ে নেব। যেহেতু জল আছে এটা কিন্তু খোলার কোনো চান্স নেই। আবারও এক কোণ থেকে ধরে অন্য কোণে খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে নেব। তারপর সাইড থেকে যে ফাঁকা অংশটা আছে এভাবে কিন্তু হাত দিয়ে প্রেস করে করে এটাও আমি সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। এটা কিন্তু খুলবে না। ভীষণ সুন্দর একটা রেসিপি, একদম অল্প সময়ে রেডি হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কিন্তু এটা ভাজলেও কিন্তু এটা শিপ থেকেও কিন্তু বাচ্চারা অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এভাবে করে আমি সবকটি টিফিন বানিয়ে নেব। তো
তো এরকমভাবে যদি টিফিনের রেসিপি কোনো অতিথি বাড়িতে এলে কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন, অনেক বেশি তোমাদের প্রশংসা করবে টিফিনটি খেয়ে। তো আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির, কিন্তু আমি একটু পাতলা করেই বেলেছি। এবার আবারও সাইডগুলি কেটে নেব, যে সাইডগুলি থেকে কেটে নিয়েছি এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। আর একটা টিফিন বানিয়ে নেব। তো আবারও এবার চৌকো শেপ দিয়ে কিন্তু কেটে নেব। তো মধ্যেখানে আবারও পুর দিয়ে দেব, দিয়ে চারিদিকে আবার জল লাগিয়ে নেব। আবার একুন ধরে ওকুন পর্যন্ত একটু টেনে নিয়ে কিন্তু লাগিয়ে দিলেই হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, একদম কম সময়ে কিন্তু রেডি করা যায়। তো এবার আবারও এটাকে চেপে চেপে কিন্তু একটা মুখটা বন্ধ করে দেব, যাতে ভিতরের যে পুরটা আছে এটা বাইরে না বেরিয়ে আসে। তো সবকটি টিফিন মাশাআল্লাহ আমি এখানে বানিয়ে নিয়েছি। আর সামান্য একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচের মতো ময়দা, পরিমাণ মতো লবণ, কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এতটা পাতলা হলেও হবে না, এতটা ঘন হলেও হবে না, কিন্তু দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেল। এবার উপর থেকে কিন্তু 2-1টা আমি কারি পাতা দিয়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি 2 কাপের মতো তেল দিয়েছি। এটা একটু ডুবো তেলে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার একটা টিফিন কিন্তু এর মধ্যে দিয়ে আর আমি তুলে নেব। তো তেলটা এদিকে গরম হয়ে গেছে, আর যে ব্যাটারটা দিয়েছিলাম সেটার উপর দিয়ে এখন আমি কালি জিরা দিয়ে দেব। তো এটা দিলে ভীষণ সুন্দর লাগে কিন্তু। তো এক এক করে সবকটি টিফিন কিন্তু আমি এভাবে দিয়ে উপর থেকে কালি জিরা দিয়ে দেব দেখার সুন্দরের জন্য। আর এই কালি জিরা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এক এক করে সবকটি টিফিন আমি খুব সুন্দরভাবে নিজের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু এটাকে ভেজে নেব। রোজ রোজ এক টিফিন খেতে যদি ভালো না লাগে, তবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। এবার খুব সুন্দর করে এপিট ওপিট ভেজে নেব। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। এভাবে কিন্তু সবকটি টিফিন আমি ভেজে নেব। তো এখানে আমি 4টা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, আর একটা টিফিন কিন্তু রয়ে গেছে, সেটাও এখানে একটু উলট পালট করে সেটাও দিয়ে দেব। তো চুলার আঁচটি একদম মিডিয়ামে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখুন ফুলে কিন্তু কতটা বড় বড় হয়ে গেছে। তো এটার মধ্যে একটু হালকা কালারে আসলে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে।
তো চুলার আঁচটি মিডিয়ামে রেখে এটা ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে খেতে, আর ভিতরটা কিন্তু একদম ঠাসা পুড়ে ভরা। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। তবে আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখতে পান অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখুন মাশাআল্লাহ এখানে টিফিনের রেসিপিটি একদম রেডি। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম নরম তুলতুলে। আমার পরিবারের সবাই কিন্তু এটা খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পেয়েছে। দেখুন কতটা ক্রিস্পি মাশাআল্লাহ। রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।